আজকে বাড়িতে পুজো আছে দেখে সকাল সকাল ফুল গাঁথা শুরু হয়ে গেছে আমার মাসির মেয়ে। আর আমার মাইমা হিমাংশুর মা ফুল গাঁথছে। তো আমি জিজ্ঞেস করলাম যে হিমাংশু আসেনি, তো বললো না, আসবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বললাম। তো মাইকের এত আওয়াজ ছিল যে ভয়েসটা আমার পর থেকে আবার করতে হলো, মানে গান বাজতেছিল ঠাকুরের, গান বাজনা কিছুই শোনা যাচ্ছিল না। এই জন্য আমাকে এইভাবে আবার ভয়েসটা দিতে হলো। ওর ছেলে আসছে, গুড্ডুর, মানে আমার মাসির মেয়ে ছেলে। আর সকাল সকাল ওরা বাসন ধুচ্ছে এইভাবে ফুল কাটার পরে সুন্দরভাবে। আমার বৌদি, বোন আর আমার ওয়াইফ সবাই মিলে বাসন ধুচ্ছে, খুব সুন্দরভাবে বাসন ধুচ্ছে। আমি বললাম বাসনগুলো নোংরা থাকলে আজকে তোমাদের খাওয়ার বন্ধ, তাই বললাম। আর আমার বৌদি এখানে পুরো রেগে যাচ্ছিল। সবাই রাখতে ছিল, বৌদি রিয়াক্ট বেশি করলো। আর আমার বোনটার মুখে হাসি ছিল, বাট ও রাখতে ছিল যে দাদা হয়ে কিছু করতে পারতেছে না। হ্যাঁ, আমাদের কাজ করাচ্ছে আমাদের দিয়ে, নিজে দাঁড়ায় আছে, কোনো কাজ করতে পারতেছে না। মনে মনে তো ভাবতেছে, কিন্তু আমার কাজ করতে ভালো লাগে না, বাড়ির কাজ। আর এখানে কিছু আমার ফুল গাছ লাগানো ছিল। চলে আসলাম আমরা কাকি, আমার ওয়াইফ কচু কাটছে, কচু শাক। আরও ছিল অনেকেই, তো ওরা চলে গেছে। ওই তো এখানে আমার মেয়ে চলে আসছিল জল নিতে, ফিল্টার থেকে জল নিয়ে চলে গেলো, ওই জন্য খুঁজছিলাম না। তো কাকি ওরা সবজি কাটছে। তারপরে এখানে কচু শাক আছে, কুমড়ো কাটা আছে। হাত পুরো স্পিডে চলছে, আর হাত কাটার পরে হাত পুরো লাল হয়ে যাচ্ছে। আমি বললাম সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে না হলে চুলকাবে। আমাকে বললো তোমার বলতে হবে না, আমি জানি। কুমড়ো কাটা, এখানে পুঁই শাক, লঙ্কা, একদম লঙ্কা বাচ্চাটা, পটল, এখানে আলু, এখানে হচ্ছে সবজি, মানে এখানে হলো ভাত, ডাল, সব কিছু।